হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভি রেবেল লাইভ। তো তোমাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা হলো বকখালি নিয়ে। তোমরা কি কেউ প্ল্যান করছো কম খরচে বকখালি যাবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 50 টাকা খরচে বকখালি যাওয়া যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা মাত্র 20 টাকার টিকিট কেটে গোচাউন স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম। তো আমাদের গন্তব্য স্টেশন হলো নামখানা। তো ওখান থেকেই সোজা আমরা বকখালি যাব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। শেষমেশ আমরা নামখানা স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে টোটো, অটো, বাস সব কিছুই পাওয়া যায়। তো দেখা যাক আমরা কিসে যাই। তো এটা হলো নামখানা স্টেশন। তো এটা হলো টোটো স্ট্যান্ড। তোমরা যদি টোটো করে যেতে চাও তো এখান থেকে টোটো রিজার্ভ করতে হবে। তো তোমাদেরকে ভিডিওতে প্রথমেই বলেছি যে কম খরচে বকখালি ভ্রমণ। তো আমরা যাব বাসে করে, তাই তোমাদেরকে বাসের খরচাটা বলেছিলাম। তো আমরা বাসে উঠে গেছি। তো এখানে মাত্র ভাড়া 30 টাকা। তো আমরা বাসের একদম লাস্টের দিকে সিট পেয়েছি। বাস তো ছেড়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো দেখো ফ্রেন্ডস, ব্রিজের ওপর দিয়ে কেমন লাগছে। তো শেষমেশ আমরা বকখালি পৌঁছে গিয়েছি। এখন বাজে সকাল 10:30। তো আমরা এখন একটু ঘুরু করব, তারপর হোটেলের দিকে যাব। তো আমরা আগে থেকে হোটেল বুকিং করা ছিল। তো আমরা এসেই দেখছি যে সি বিচের অনেক কাছে জল। এখন জোয়ার আছে, তাই অনেক কাছে আছে এই জলটা। যখন ভাটা হয়ে যাবে তখন অনেক দূরে চলে যাবে, তখন 1 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে আমাদেরকে। যাই হোক, আমাদেরকে হাঁটতে হয়নি জল দেখার জন্য। এই সি বিচের কাছে অনেক কিছু খাবার দোকান আছে। তো আমাদের খুব খিদে পেয়েছে, দেখি কিছু পাই কিনা। তো আমরা ডিম টোস্ট খেলাম দুজন মিলে, আর অ্যাপি ফিশ কিনলাম একটা ছোট্ট। দুপুর প্রায় 1টা বেজে গিয়েছে। আমরা হোটেলে চলে এসেছি। তো আমরা এখন খেতে যাব, দুপুরের খাবারটা খেতে। তো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস, আশা করি সবার ভালো লাগবে। তো এটাই হলো আমাদের হোটেল। হোটেলের নাম হলো হোটেল নাইস। তো আমরা এখন আদি বর্ণশীতে চলে এসেছি। তো আমরা এখন লাঞ্চ করব। কম খরচে এই হোটেলটাই তোমাদের বেস্ট। এই হোটেলের মধ্যে এসি আছে। তোমাদেরকে কম খরচে এই হোটেলটাই সাজেস্ট করব। তো এই হোটেলের সব থেকে ভালো একটা কথা হলো, এই হোটেলে 100 টাকায় তোমরা পেট ভর্তি করে খেতে পারবে। তো 100 টাকায় কি পাবে? ডাল, যে কোনো একটা সবজি, ভাজা, আলু পোস্ত, রুই মাছ আর আনলিমিটেড ভাত। তো রীতি খাচ্ছে মাছ আর আমি মাংস নিয়েছি। রীতি মাংসটা অতটা পছন্দ করে না। তো আমরা আনলিমিটেড খেয়ে হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বিকালে একটু ঘুরু করতে গেলাম। আমাদের হোটেলের সামনে দিয়ে এই রাস্তাটা সোজা সি বিচের দিকেই যাচ্ছে। তো আমরা সি বিচের কাছে এসেই দেখছি যে এখানে অনেক কোচ এবং স্টুডেন্টরা আছে। এখানে মনে হয় প্র্যাকটিসের জন্য সব এসেছে এখানে। তো এখন ভাটা পড়ে গিয়েছে। তো দেখো এখন জল কত দূরে চলে গিয়েছে। তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। তো এখন আমরা সি বিচের উল্টো সাইডে আছি। আমরা এখন মেন সি বিচে যাব। আমরা মেন সি বিচে চলে এসেছি অলরেডি। তো দেখো ফ্রেন্ডস, কত দোকান এখানে। এই সন্ধেবেলার সৌন্দর্যটা খুবই সুন্দর। একটু টক খেতে ইচ্ছা করছিল, তাই ফুচকা দোকানের সামনে চলে এলাম আমি আর রীতি। এই সি বিচের মধ্যে প্রচুর দোকান, বিশেষ করে ফুচকা দোকান বেশি। তো পাপড়ি চাটও আছে, মাছের দোকানও আছে, বিশেষ করে আইসক্রিমও আছে। ও ফুচকাটা খুব ভালো ছিল। সন্ধে হয়ে এসছে প্রায়। তো আমরা একটু ঘুরু করে সোজা আমরা হোটেলে যাব। এখানে তো আমরা প্রচুর রকমের দোকান দেখতে পাবে, বিশেষ করে মাছের দোকান। তো দেখো ফ্রেন্ডস, এখানে কত রকমের মাছ। তো এই মাছ যদি তোমাদের খেতে ইচ্ছে হয় বললেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভেজে দেবে। তো তোমরা যদি মাছ ভাজা খেতে ভালোবাসো তো সোজা চলে আসো বকখালি। তো রীতি একটু দোকানগুলো ঘুরে দেখছে। তো দেখি রীতির কি পছন্দ হয়। মনে হয় রীতি রেগে গিয়ে আমাকে কিছু বলছে। শেষমেশ একটা ইয়াররিং পছন্দ করেছে রীতি।
তো পরের দিন সকাল আমরা 10টার সময় হোটেল ছেড়ে দিয়েছি। তো আমাদের খুব খিদে পেয়েছে, দেখি কি খাওয়া যায়। রীতি বললো চলো আখের রস খাই। তো আমি বললাম চলো খাই। এই আখের রস 20 টাকা থেকে শুরু, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা পর্যন্ত গ্লাস। তো আমরা দুজন 20 টাকা করে গ্লাস নিয়েছি। আর আখের রসটা ছিল খুবই সুন্দর। আখের রস খাওয়া হয়ে গেলে আমরা সোজা আসলাম সি বিচের কাছে। তো আমরা সি বিচের কাছে কিছুক্ষণ বসবো। তো এখান থেকে আমরা চেয়ার ভাড়া করেছিলাম ঘন্টায় 20 টাকা করে। তো আমরা দুজন 40 টাকা নিয়েছে। আমাদের ট্রেন ছিল 3টের সময়। তো ট্রেন তো দেরি আছে, তাই আমরা এখান থেকে লাঞ্চ করেই যাব। তো আবার আমরা চলে এসেছি সেম হোটেলে। তো আজকে আমরা দুজনেই একসাথে মাছ নিয়েছি। মনে হয় রীতি আমাকে কিছু দেখাচ্ছে। তো আমরা লাঞ্চ করে আবার বাসে উঠে গেলাম। তো এই বাস কিছুক্ষণ পরেই ছাড়বে। তো আমরা ওয়েট করছি। তো সোজা নামখানায় যাব। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা চাইলে ওখান থেকে নাম্বারটা নিয়ে আগে থেকে বুক করে তোমরা চলে আসতে পারবে। তো আমরা এখন নামখানা স্টেশনের দিকে রওনা দিচ্ছি। তো আমরা নামখানা স্টেশনে চলে এসেছি। এখনো ট্রেন দেয়নি। তো ট্রেন দিয়ে দিয়েছে। তো আমরা এখন ট্রেনের মধ্যে আছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। তো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। তো ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। চলো টাটা, গুড বাই।